কৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি খুবই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার মা পুজো দিয়ে দিয়েছে। আমার মাও কিন্তু খুব সুন্দর করে পুজো দেয়। আমি সকালেই স্নান দান করে রান্নাঘরে চলে গেছিলাম। রান্নাঘরের ডিউটিটা তো পালন করতে হবে, তাই না? যেহেতু বরমশাই 8টার মধ্যে দোকানে যায়, আর সোনামাকেও খাওয়ানো দাওয়ানোর ব্যাপার থাকে, ব্যায়াম থেরাপি করার ব্যাপার থাকে। তো সব করে নিয়েছি সব কিছু সকাল সকাল। সেসব আর তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি। এসব শেয়ার করলে কি হয় জানো তো, এর আগের ভিডিওতে ব্যায়াম শেয়ার করেছিলাম, মানে যখনই ব্যায়াম থেরাপি এসব শেয়ার করি তখনই ভিডিওতে রেস্ট্রিকশনে ফেলে দেয়। আর তোমরাও অনেকেই ভাবো না দেখালে যে আমি হয়তো এসব করাই না, তার জন্য মাঝে মাঝে একটু দেখাতে হয়, ভিডিওর অসুবিধা হয় তবুও। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আর একটা কথা বলছি। প্রতিদিনের মতো একটা অনুরোধ, নিতুর কাহিনী দিদিভাই, আমার দিদিভাইকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। বিশেষ করে আমার সাধারণ ভিউয়ার্সদের কাছে আমি অনুরোধ করছি, মানুষ হয়ে জন্মেছি, মানুষের একটু যদি উপকারে আসতে পারি তাহলে আমার মনে হয় এই মানব জীবন একদম ধন্য হয়ে যাবে। হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, পৃথিবীর মানুষের মতভেদ চিন্তাধারাও কিন্তু সমান নয়। একজন মানুষ হয়ে আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। কারণ কেউ বলতে পারে না কার বিপদ কখন আসতে পারে। হয়তো আজকে আমি বিপদে পড়তে পারি, কালকে তোমার আমার সাহায্য লাগতে পারে। একটা পরিবারকে বাঁচানোর জন্য শুধু দেশের লোক নয়, বিদেশের লোকও, যেমন বাংলাদেশ থেকেও অনেক দিদিভাই, অনেক দাদাভাই লড়াই করছে আমার নিতু দিদিভাইয়ের জন্য। এই যে এত লোক লড়াই করছে কিসের জন্য বলো তো? শুধু কি নিজের স্বার্থের জন্য? না, মানবিকতার খাতিরে, ভালোবাসার খাতিরে, একটা মানুষের প্রতি আর একটা মানুষের দায়িত্ব কর্তব্য অনুযায়ী আমরা সবাই লড়াই করে যাচ্ছি। তো এতগুলো কথা বলার একটাই কারণ, আমার এর আগের ভিডিওতে যখন আমি নিতু দিদিভাইয়ের জন্য সাপোর্ট চেয়েছিলাম তোমাদের সবার কাছে, আমার এক সাধারণ ভিউয়ার্স, আমার মায়ের বয়সী এক মাসিমা বলেছিল যে তুমি তোমার নিজের চিন্তা করো, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। তো আমি এখানে একটা কথাই বলবো, মানুষ হয়ে জন্মেছি, মানুষের উপকারে যদি না আসতে পারি মানবিকতার খাতিরে, তাহলে কিসের মানব জীবন বলো? সবাই না হয় নিজের চিন্তা করলো, আমরা না হয় একটু সবার চিন্তা করলাম। তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো, কথা তোমাকে শুনতেই হবে। কথা বলতে বলতে কাজও কিন্তু এগিয়ে যাচ্ছে। গাছের জলগুলো একটু পাল্টে দেওয়া হয়ে গেল, আর দেখতেই পাচ্ছ কতগুলো কাপড় চোপড় মেলে দিচ্ছি। এগুলো সবগুলোই সোনামার হিসুর কাপড় চোপড়। জাসমিন ফ্লাওয়ার আইডি থেকে আমার এক দিদি ভাই কমেন্ট করেছিল, জানো উমা বোন, আমার মা নেই, তাই ভারত মাতার চরণে জীবনটাকে সঁপে দিলাম। আমি এখন হেডকোয়ার্টারে আছি, খুব ভালো থেকো। আমার মেম সাহেব ঘুমোচ্ছে, মনে হচ্ছে খুব আদর করি। আবার বলি ভালো থেকো, জয় হিন্দ। এই দিদিভাই হলো সাধারণ ভিউয়ার্স, প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, সোনামাকে খুব ভালোবাসে, আর অনেক বড় আর্মি অফিসার, দিল্লিতে এখন পোস্টিংয়ে আছে। তো দিদিভাই, তোমাকে অন্তর থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। তুমি যে কাজে নিযুক্ত হয়েছ শুধুমাত্র আমাদের জন্য, আমাদের নিরাপত্তার জন্য নিজের জীবনকে সঁপে দিয়েছ। তোমার এই লড়াই একদমই বৃথা যাবে না। আর মানুষ হিসেবে আমরাও চেষ্টা করব মানুষের পাশে দাঁড়াতে, মানুষের দুঃখে কষ্টের সঙ্গী হতে। আর সোনামার খুব সুন্দর একটা নাম দিয়েছে, মেম সাহেব। সোনামাকে মেম সাহেব বলে ডাকে, বলছে ঘুমোচ্ছে, ইচ্ছে করছে অনেক আদর করি। তো অবশ্যই কখনো যদি সম্ভব হয় অবশ্যই সোনামাকে সামনের দিকে আদর করতে পারবে। তো তুমিও ভালো থেকো, সুস্থ থেকো দিদি ভাই। তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এবার একটু কাজের কথায় আসি। দেখতে পেলে যে উচ্ছে ভাজা করে নিলাম, আর হচ্ছে আলু পটল ফুলকপি দিয়ে একটু রসা করব, তার সাথে সয়াবিন দিতে হবে। সোনামার বাবু সয়াবিন খাবে, একটু মাখা মাখা করে রাখতে হবে ওর জন্য, আর বাকিটা ঝোল। আর আমার শাশুড়ি মা যেহেতু সয়াবিন খায় না, সয়াবিন দেওয়ার আগে শাশুড়ি মার জন্য আলাদা করে তুলে রাখতে হবে। তো আমাদের বাড়ির এক একজনের এক এক রকম রুচি, সবার রুচি সম্পন্ন করতেই হবে, তাই না? তো দেখো এটাও করে নিচ্ছি। এই পর্যায়ে আর একটা কমেন্ট শেয়ার করি। সাধারণ ভিউয়ার্স রাখি চৌধুরী দিদিভাই আমাকে কমেন্ট করেছিল এর আগের ভিডিওতে,
এই গরমের মধ্যে সোনামাকে চাপা দিয়ে রাখো কেন, ঘেমে তো যায় দেখি, চাপা দিও না, ওকে বোঝাতে পারে না বেচারি। তো দিদিভাই তোমাকে একটা কথা বলে দিই, আমার সোনামা যেহেতু নর্মাল বাচ্চাদের মতো না, ওর ঠান্ডার ধারটা একটু বেশি আর গরমটাও একটু বেশি লাগে, তাই ফ্যান তো সবসময় চলতেই থাকে, ওর মাথাটা ঘেমে যায়, ঠান্ডা হোক বা গরম হোক সবসময় ওর মাথা ঘামতেই থাকে। সব কিছুটা তোমাদের সামনে শেয়ার করতে পারি না। আর হচ্ছে সোনামাকে হালকা কিছু চাপা দিয়ে রাখতে হয়, যখন ফ্যানটা চলে তখন সোনামার শরীরটা কাটা দিয়ে ওঠে, এই আর কি। তো যখন যেরকম দরকার তখন সেরকম করার চেষ্টা করি, যেহেতু আমি কাছে আছি। তুমি যে সোনামাকে এতটা ভালোবেসে এই কমেন্টটা করেছো, তোমাকে অন্তর থেকে ভালোবাসা। তো দেখতে পাচ্ছ আমার শশা গাছে, তোমরা তো দেখতে খুবই ভালোবাসছো, সবাই বলছো আমার শশা কই। তো কী আর করবো বলো, এই দূর থেকেই দেখাতে হচ্ছে। তোমরা যদি কাছে থাকতে, আমারও তো ইচ্ছে করে তোমাদের সবার সাথে একটু শেয়ার করে খেতে, তাই না? যেহেতু তোমরা আমার সব সময়ের সঙ্গী, ভালো মন্দ সব কিছু। তো একটা শশা তুলে নিয়ে আসলাম, শোনো আমার বাবু যেহেতু দোকান থেকে এসে পড়েছে, ওকে একটু কেটে দেবো, খেলে ওর ভালো লাগবে। তার সাথে পাশের বাড়ি থেকে আমাকে 2টো আম দিয়েছিল, আর আমটাও আমি একটু ছানা করে নেব। এই পর্যায়ে আর একটা কমেন্ট আমি শেয়ার করছি। মানসী দে সরকার দিদি ভাই আমাকে বলেছিল, যারা বাচ্চাদের নিয়ে ভিডিও করে তাদের ভিডিও ভালোবেসে দেখে, তাছাড়া আমার সোনামাকে অনেক ভালোবাসে, আর এই দিদি ভাই কোনো কারণে মা হতে পারেনি। তো কথাটা শুনে আমার খুবই কষ্ট লাগলো। তো আমার সাধারণ ভিউয়ার্স সবাই যারা যারা ভিডিও দেখছো এই পর্যায়ে, তোমরা সবাই এই দিদি ভাইয়ের জন্য একটু প্রার্থনা করো। আমি তো প্রার্থনা করছি আমার গোপুসোনার কাছে, এই দিদি ভাইয়ের কোল আলো করে যেন একটা ফুটফুটে সুস্থ সন্তান আসে। আর ওইদিকে কিন্তু আমার সোনামাকে স্নান করানো হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিয়েছি। স্নান করিয়ে সোনামাকে মা খাওয়াচ্ছে। আমাদের গাছের আম এখনও পর্যন্ত ছোটোই রয়েছে। তো পাশের বাড়ির থেকে আমাকে 2টো আম দিয়েছে। তো সবাই না এই গরমের মধ্যে দেখছি আম পোড়া শরবত খাচ্ছে, কাঁচা আমের শরবত খাচ্ছে, আম মাখা খাচ্ছে, দেখে তো আমার লোভ লাগছিল। তো আমি কি করব, এই 2টো আম পেয়ে একদম খুবই খুশি, তাই আমি একটু গ্রেটারে গ্রেট করে নিয়ে সুন্দর করে একটু মাখা করে নেব। আর দেখো নিজের গাছের লঙ্কা দিয়ে খাওয়ার তো মজাই আলাদা, তাই না? তো এই লঙ্কা দিয়ে একটু কাসন্তি দিয়ে একটু মাখা করে নেব। এটা কিন্তু আর কেউ খায়নি, শুধু আমি খেয়েছি, আর সাথে তো তোমরা আছোই, তাই না? আর এদিকে সোনামার বাবুকে বললাম যে খাও একটা, ওই একটা শশা খেয়ে আর খেলো না। তো দেখো একটু আবার জল জিরাও নিয়ে নিলাম। তো আমার রুচি কারো সাথে মিলবে না জানি, তো যাই হোক খেতে কিন্তু ভালোই টক হয়েছে। আমি কিন্তু চিনি দিতে ভুলে গিয়েছিলাম। আমার পিঙ্কি সরকার দিদিভাই কিন্তু বলেছিল আজকের মিউজিকটা খুবই সুন্দর। আর হচ্ছে গন্ধ পাতার বড়া কিন্তু দিদিভাইও নাকি খুব ভালোবাসে। আমি হয়তো ভেবেছিলাম যে আমাদের গ্রাম সাইডে হয়তো ওই পাতা পাওয়া যায়। তো যাই হোক তোমরা অনেকেই বলেছিলে গন্ধ পাতালি পাতা খুবই ভালোবাসে। আর আমার বাবার বাড়িতে কি বলে জানো, বোম বাহাদুরি পাতা, রাজবংশীদের মধ্যে এরকম করে বলে। আর দেখো আমার মাখাও রেডি, তোমরাও একটু খেয়ে নাও আর খেয়ে বলো কীরকম লাগছে। মানব জীবন হচ্ছে এমনই, কখন হাসি কখন কান্না, এই সুখ আসবে তো এই দুঃখ আসবে, এই হলো ব্যাপার। তো আজকে সারাদিনই কিন্তু সোনামা ভালোই আছিল, কোনো অসুবিধা ছিল না। হঠাৎ করে স্নান করানোর পর সোনামাকে যখন খাইয়ে দিয়ে মা শুয়ে দিয়েছে, একটু পরে আমি দেখি যে ধুম জ্বর এসেছে, একবারে কেঁপে কেঁপে জ্বর আসছে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম কাপড় চোপড়গুলো নিয়ে গিয়ে এখন একটু ভাজ করি বসে বসে। তো ঘরে গিয়ে দেখি আমার সোনামা হু 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 করছে, মানে একটু কাঁপছে আর কি। তো আমি কোলে নিয়ে উঠিয়ে দেখি যে কপালটা ভালোই গরম হয়ে গেছে। শিশির দিদিভাইয়ের ভিডিওতে দেখলাম সাপানমার জ্বর হয়েছিল। তো দেখো আজকে আমার সোনামার জ্বর। তো এই মানে এটা হচ্ছে গরমের থেকে মনে হয় গরম, আর এদিকে ফ্যান চলছে, মাথা ঘামছে, এর থেকেই বাচ্চাগুলোর হচ্ছে, বাচ্চা বড় সবারই হচ্ছে। আর তোমরা তো অনেকেই জানো রেহানমারও জ্বর, আর হচ্ছে ঋতু দিদিভাইয়ের জ্বর। তো তোমরা একটু সবাই সাবধানে থেকো। আমার সোনা পাখিরও জ্বর হয়ে গেল, কি আর করা যাবে, তাই একটু তাড়াতাড়ি করে প্যারাসিটামল খাইয়ে নিলাম, যেহেতু বাড়িতেই ওষুধ আছিল, এটা একটু খাইয়ে নিলাম, তারপরে দেখা যাক কি হয়। তো রাতের দিকে একটু কমেছিল, রাত 12টার দিকে না আবার জ্বর এসেছিলো, তো আবার ওষুধ খাওয়াতে হয়েছে। এমনিতে তো মেয়েটা আমার সারা রাত ঘুমায় না, তোমরা জানোই, আর আবার এই জ্বরের জন্য তো আরও মানে অস্বস্তি করছিল, সারাটা রাত ঘুম হয়নি। তো নিজের যত কষ্টই হোক না কেন সহ্য করা যায়,
কিন্তু বাচ্চার যদি এরকম করে এত কষ্ট হয়, এমনি আমার মেয়েটার কষ্টের জীবন, তো তোমরাই চিন্তা করে দেখো কতটা কষ্ট পাচ্ছে আমার মেয়েটা। একটা বড় মানুষের পক্ষে কিন্তু এই জ্বরটা সহ্য করা সম্ভব না। আমার রেহান মার যে জ্বর হয়েছিল, মাকে আমি কন্টিনিউ ফোন করছি যে মা কেমন আছো। মার শরীরটাও ভালো নেই, ওষুধ খাচ্ছে তবুও, আর একটা দুর্বল ভাব। তো আমার মার জন্য তোমরা একটু প্রার্থনা করো, আমার মা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর দেখো এদিকে সোনামার মাথায় একটু তেল মাসাজ করে দিচ্ছি। একটা বড় মানুষের পক্ষেই সম্ভব না এত কষ্ট সহ্য করার। আর আমার সোনামা তো খুবই বাচ্চা, কিছু বলতে পারে না, তো মাথার মধ্যে একটু তেল মাসাজ করে দিচ্ছি। অবশ্যই আরাম পাচ্ছে আমার মেয়েটা, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, কিচ্ছু ভালো লাগছে না কাজকর্ম করতে। তো দেখো এখন তো সন্ধ্যা হয়েছে, আর আমার সোনামার সেই বিকেলের পর থেকে প্রচণ্ড জ্বর এসেছে। দেখো ঝিমিয়ে রয়েছে একবারে। বিকেলের পর থেকে আর কোনো কাজকর্ম করতেই পারিনি। ভাবছিলাম যে ঘরের একটু ডাস্টিং করব, তো ওই যে সোনামাকে নিয়েই রয়েছি, কোলে নিয়ে রয়েছি, খাওয়াতে হচ্ছে, ওষুধ খাইয়েছি। তো এখন অল্প কমেছে জ্বরটা, ওষুধ তো বাড়িতেই থাকে, তোমরা তো জানোই। ওর কখন হঠাৎ জ্বর এসে যায় সেটার কোনো ঠিক নেই। দেখো মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারছো। সোনামা আসলে ওর কি হয় বলতো, এই প্রচণ্ড গরমে এদিকে শরীরের এই সাইডে প্রচণ্ড ঠান্ডা, ফ্যান তো চলতেই থাকে, আর একটু ঘুমালে মাথাটা ঘেমে যায়। ও ঠান্ডার দিনেও কিন্তু মাথা ঘেমে যায়, আর গরমের দিনও মাথা ঘেমে যায়। আর হালকা করে একটা চাপা দিতে লাগে, কারণ ওর শরীর ঠান্ডার ধাত আছে, আবার শরীরটা খুবই কাটা দিয়ে ওঠে, তার জন্য হালকা করে কিছু চাপা দিতে লাগে শরীরে, নাহলে শরীর একদম ঠান্ডা হয়ে ঠান্ডাটা বসে যায় শরীরে, মানে শরীর কাটা দিয়ে ওঠে। তো এই আর কি, এই গরম ঠান্ডা সব কিছু মিলিয়েই হয়ে গেছে জ্বরটা। এটাই যে মাসে একবার করে দেখা দেই জ্বর, তার জন্য ওষুধ এনে রাখি বাড়িতে। তো দেখো কীরকম একদম ঝিমিয়ে রয়েছে মেয়েটা, ভালোই লাগে না, কাজকর্ম কিচ্ছু ভালো লাগছে না। সোনামাকে নিয়েই রয়েছি বিকেল থেকে, কাজকর্ম করলেও আর ভিডিও করছি না, ভালো লাগছিল না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার সোনামার জন্য একটু প্রার্থনা করো, সোনামাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, হরি বল।